বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কী ছিল? সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ। কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 1809 খ্রিস্টাব্দে। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সুমের। নব্যব্যঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? ডিরেজিও। ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? গান্ধীজি। কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন? ওয়ারেন হেস্টিংস। নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন? বাবর। মেগাস্থেনিস কে ছিলেন? সেলুকাসের দ্রুত। গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? অসহযোগ। আদি গ্রন্থ কি? শিখদের একটি ধর্মীয় পুস্তক। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির, যথাক্রমে বিজ্ঞান ও গণিতবিদ? এটা গুপ্ত যুগ। শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? লালা লাজপত রায়। টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম, এখানে রয়েছে সেরেঙ্গাপট্টম। আচ্ছা, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নৌরোজি। কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ করেন? 1829। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? CR দাস। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল 1765 খ্রিস্টাব্দে। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখার্জি। সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? হরি সেন। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? সারনাথ। লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? বখতিয়ার খিলজি। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? 19 মাস। দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। তহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন? আল-বেরুনি। ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন? ভগৎ সিং। কে অমৃতঘাত নামে পরিচিত ছিলেন? বিন্দুসার। কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশ। ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? সারনাথ। দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? উত্তর হবে ফিরোজ শাহ তুগলক।